গণভোট কি জিনিস এটা আমার মাথায় ধরে না। গণভোট কিভাবে দেয় তাও জানি না। আমি গণভোট শুনেছি বাট অ্যাকচুয়ালি জানি না। হানা ভোটের থেকে এমনি ভোটই ভালো। গণভোট তো সরকারি ভোটের তো। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি সাকিব আল হাসান। দেশ জুড়ে গত কয়েকদিন যাবৎ গণভোট নিয়ে আলোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে মতভেদ দেখা দিচ্ছে। কেউ বলছেন নির্বাচনের আগে হোক, কেউ বলছেন নির্বাচনের পরে হোক। কিন্তু এই গণভোট কী বা এর বিষয়বস্তু কী সেটা কি সাধারণ মানুষ জানেন? চলুন জেনে নেই তারা কি ভাবছেন। গণভোট তো আমার ইয়েতে আমি দেখিনি, এখন কি জানে হবে এটা বলতে পারছি না। হবে হানা ভোটের থেকে এমনি ভোটই ভালো। দেখে আসছি যে বিরোধী দল থাকে, দলীয় লোক থাকে, আওয়ামী লীগ শুনছি, বিএনপি শুনছি, কিন্তু এখন গণভোট কি জিনিস এটা আমার মাথায় ধরে না। গণভোট এই ব্যাপারে আমি কখনো শুনি নাই, জানিও না। গণভোটের মাধ্যমে যে কোনো একটা কিছু হইলে এটাকে সহজে কোনো সংসদ, নতুন একটা সংসদ আসে সেটাকে বাতিল করতে পারবে না। যেরকম প্রথম গণভোট হয়েছিল দেখা গেছে জিয়াউর রহমানের আমলে, জিয়াউর রহমানের শাসনকে বৈধতা দেওয়ার জন্য। দ্বিতীয়বার গণভোট হইল হোসেন মোহাম্মদ এরশাদের সময় তার জনপ্রিয়তা যাচাই করার জন্য। তৃতীয়বার গণভোট হইল দ্বাদশ সংশোধনী করার জন্য। যেহেতু ইন্টারিম গভর্নমেন্টটা একটা অনির্বাচিত সরকার, তো সেক্ষেত্রে আমাদের গণভোটটা জরুরি। যে জনগণের মতামত এই সংস্কারের বিষয়ে আছে কি নেই, সেই মতামতটা জানার ক্ষেত্রে গণভোটটা এখানে গুরুত্বপূর্ণ। আগের বারের প্রেক্ষাপটগুলো ছিল ব্যক্তিকেন্দ্রিক অথবা আরও ছোট পরিসরে, কিন্তু এবারের প্রেক্ষাপটটা হলো বিভিন্ন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী। তো এখানে যেহেতু বিশাল একটা সংস্কার প্রস্তাবনা এসেছে, অনেকগুলো পয়েন্ট এসেছে, তো সেক্ষেত্রে এবারের গণভোটটা অতি গুরুত্বপূর্ণ আগেরগুলো হচ্ছে। ধারণাতে যা আমরা একটা দেখছি ভোট, হ্যাঁ হয়তো জিয়াউর রহমান তার সাহেবেরটাও তো তোমার কি নাই খেয়াল নাই। পরে এরশাদ সরকার যখন সরকার হইল তখন গণভোট আমরা দিছি এবং হানা ভোট দিছি। ঠিক আছে, হানা ভোটে নাই হয়েছিল, ঠিক আছে, তারপর নাটাই হইল এরশাদ সরকার। ঠিক আছে, সেখান থেকে এরশাদ সরকার 9.5 বছর থাকলো। এরপরে যে মহিলা সরকার ছিল দুইটা, আওয়ামী লীগ বা বিএনপি, হ্যাঁ ওনারও দুইবার যেমন গণভোট মানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে হয়েছে। গণভোট হলে সবচেয়ে ভালো, কারণ গণভোট আমাদের অধিকার। আমাদের বাংলাদেশ সকলেই এই গণভোটের আমাদের অধিকার আছে। গণভোট তো সরকারি ভোটের তো। খালেদা আমল দিছি, শেখ হাসিনা আমল দিছি, এর আগে এরশাদের আমল দিছি। তো ওই হানা ভোট ছিল, এরশাদ তো হলো ক্ষমতা দিয়ে বলার পরে একবার হানা ইলেকশন দিয়েছে। ইলেকশন তো ইলেকশন তো মানে বরদাস্ত হয় নাই। এরপর আবার খালেদা দিয়ে আইলো, ভোট দিলাম। এরপর হাসিনা দিয়ে আইলো, ভোট দিলাম। না, আমি তো এই ভোট জানি না। এই গণভোট কিভাবে দেয় তাও জানি না। জুলাই সনদের জন্য একটা হানা ভোট হবে, হ্যাঁ, এই সম্পর্কে হানা ভোটের জন্য আমার কোনো সমর্থন নাই। হানা ভোট হওয়াটা ভালো, কিন্তু এটা বিশ্বাস জিনিসটা মনের ভিতরে থাকে না। কিন্তু বাংলাদেশের নাগরিক তো সবসময় ইচ্ছুক তারা ভোট দেওয়ার জন্য, ক্যান্ডিডেট যায় ভোট দেবে, কিন্তু হানা এখানে তো কোনো যুক্তি আসে না ভাই। হানাতে এখানে কি, এখানে কোনো সলিউশন সাধারণ মানে নাগরিককে বুঝতে পারবে? এখানে তো বড় বড় যারা মানে চেয়ারে বসে আছে তারা শুধু তো মানে কথা বলে এটা সলিউশন করবে, ভালো হবে না। মানে হানাতে এখানে কি ভাই, মানুষ তো ভোট দেওয়ার জন্য সবাই ক্যান্ডিডেট যাবে। মানে একটা জনগণ যখন ভোট দিতে যায়, যখন মানে নির্বাচন আসে, তখন তো সবাই মানে সাধারণ জনগণ ঈদের মতো উৎসব মনে করে, অনেক আনন্দ উপলব্ধি করে। কিন্তু এখানে হা না বলে কোন চেয়ারে বসে কে হা বলবে না বলবে, এটা কোনো যুক্তি আছে? এখানে কোনো মানে অস্থায়িত্ব, এটা এর কোনো কোনো যুক্তির মধ্যেই পড়ে না ভাই। এটা আমি গণভোট শুনেছি বাট অ্যাকচুয়ালি জানি না আসলে যে এটা কীভাবে কী করা হয় গণভোটটা, বা এই ব্যাপারটা আমি শিওর জানিও না যে গণভোট তারা চাচ্ছে কি চাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ভেবে নলেজও রাখি না। যাদের জন্য এই গণভোটের আয়োজন করা হচ্ছে তাদের অধিকাংশেরই ধারণা নেই গণভোট কী। বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত গণভোট আয়োজনের আগে জনগণকে জানানো যে গণভোট কী। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।